আর নারুগোপাল কি করেছে সেটা বহরমপুরবাসী দেখতে পাচ্ছে। প্রত্যেকটা টোটোওয়ালার সঙ্গে 10 টাকা করে তোলাবাজি চলছে, সবকিছুই চলছে। অধীর চৌধুরী আজকে আমাদের বড় ফ্লাইওভার তৈরি করে দিয়েছে, নারী সুরক্ষা দিয়েছে, অনেক কিছু অধীর চৌধুরী কাজ করেছে আমাদের বহরমপুরে। অধীর চৌধুরীর কোনো তুলনাই হতে পারে না। প্রথম দফার বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো এই সময় সব রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে প্রচার চালাচ্ছে। তো আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরাও সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করছি যে তারা বিধানসভা নির্বাচনে কি করবেন বা কি ভাবছেন। তো এই রকম অবস্থায় এখন আছি আমরা বহরমপুরের স্টেশন চত্বর এলাকায়। এখানে একজনকে পেয়ে গেছি, তার কাছেই জেনে নেব যে তিনারা কি চাইছেন। তো আপনার নাম? স্বপন বাগচি। তো কি মনে হচ্ছে এবার বহরমপুর বিধানসভা নির্বাচনে কে এগিয়ে? বহরমপুর অধীর চৌধুরী এগিয়ে আছে। মানে অধীর চৌধুরী এগিয়ে আছে। এখানে তো রানিং ধরুন চেয়ারম্যান যিনি আছেন তৃণমূলের, তিনি তো রানিং একজন চেয়ারম্যান। তিনি বলছেন প্রচুর উন্নয়ন করেছেন। তারপর আবার গত বছর জিতেছিল বিজেপি থেকে, তিনিও ভোটে। তো সেই জায়গায় অধীর চৌধুরী কিসের ভিত্তিতে এগিয়ে? উনি তো বিগত দিনে প্রায় 5 বারের সাংসদ। তো কি এমন উন্নয়ন করেছে যে ওনাকে মানুষ? না, অধীর চৌধুরী বহুত উন্নয়ন করেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আমাদের এটা বলার কিছু নাই, সব লোক জানে, বহরমপুরবাসীও জানে। আর নারুগোপাল কি করেছে সেটা বহরমপুরবাসী দেখতে পাচ্ছে। প্রত্যেকটা টোটোওয়ালার সঙ্গে 10 টাকা করে তোলাবাজি চলছে, সবকিছুই চলছে। অধীর চৌধুরী আজকে আমাদের বড় ফ্লাইওভার তৈরি করে দিয়েছে, নারী সুরক্ষা দিয়েছে, অনেক কিছু অধীর চৌধুরী কাজ করেছে আমাদের বহরমপুরে। অধীর চৌধুরীর কোনো তুলনাই হতে পারে না। এবং অধীর চৌধুরী আজকে বিধানসভায় যদি পাস করতে পারে, নবান্নর বুকে যাবে। তো আজকে থার করে নবান্ন কাঁপবে। আজকে আপনাকে বলে দিচ্ছি, এই মমতা ব্যানার্জি আমাদের চোর মুখ্যমন্ত্রী, আজ কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, সব রাস্তায় ছেলেগুলো বসে আছে। আজকে রাস্তায় মানুষ শুয়ে আছে, মানুষ সব দেখতে পাচ্ছে। বহরমপুরের বাসী যদি মনে করে যে না অধীর চৌধুরীকে ভোট দিব না, এর চেয়ে বোকামো কাজ আর কিছু হতে পারে না। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা আমি অধীর চৌধুরী উনি 5 বারের সংসদ ছিলেন। উনি খুব ভালো কাজ করে গেছে আমাদের বহরমপুরে। মানে বলতে চাইছেন বিগত টাইমে উনি যে সাংসদ ছিলেন, তিনি যা কাজ করেছিলেন সাংসদ থাকাকালীন, তার ভিত্তিতে এবার মানুষ তাকে ভোট দেবে? না, দেবে তো। ও যা কাজ করেছে আজ পর্যন্ত কেউ করতে পারেনি তো। নারুগোপাল যেটা করেছে বা এখানে চেয়ারম্যান হয়ে কি কাজ করেছে আপনি আমাকে বলুন। কোনো কাজ করতে পারে? বহরমপুর সব জানে তো। মানুষ ভয়ে কেউ কিছু বলতে পারছে না। মানুষের বাড়িতে রসগোল্লা দিবে, ছানা বড়া দিবে লিগিয়ে কি করে? মানুষ তো চুপচাপ হয়ে আছে। মানুষ অধীর চৌধুরী আসুক, এটা আমরা চাই বহরমপুরে। কাঞ্চনও কিছু করতে পারেনি 5 বছরের মধ্যে। না, বলছি যে ওইদিকে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু বলতে চাইছে যে এবারই নাকি শেষ ভোট হিন্দুদের জন্য। এবার যদি বিজেপি না জিতে তাহলে নাকি বাংলায় আর হিন্দুরা নিজেদের মতো করে বাঁচতে পারবে না। এর ফলে কি হিন্দু ভোটগুলো আপনার বিজেপির দিকে পড়বে না? না, হিন্দু ভোট তো বিজেপির দিকে পড়বে। আর মমতা ব্যানার্জি ঠিকই বলেছে। মানুষ যেটা বলতে চাইছে, মমতা ব্যানার্জি যে কাজটা করলো আজ বিগত 15 বছরের মধ্যে একটা ভালো কাজে মমতা ব্যানার্জি করেনি। ও তো হিন্দুদের শোষণ করে গেছে, মুসলিমদেরকেও শোষণ করে গেছে। ও একতরফা ও চালিয়ে চলে গেছে। আজকে মমতা ব্যানার্জি কোন ভালো কাজটা করেছে? প্রত্যেকটা রাজ্যবাসী আজকে 11 কোটি লোক দেখতে পাচ্ছে আজকে যে কি করেছে না করেছে। আজকে মমতা ব্যানার্জি যা কাজ করে গেছে, মক্কারজনক মহিলা একটা, একবারে নোংরা কাজ করে দিয়ে গেছে একবারে। উনি যাতে না আসে, মানুষ এটাই চাইবে। চেঞ্জ হোক, গভর্নমেন্ট চেঞ্জ হোক। এটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী মানুষ চাই গভর্নমেন্ট চেঞ্জ হোক। এটা সেটা বলছি না, আমি বলতে চাইছি যে এখানে তো বিজেপির জেতা সিট। আর শুভেন্দু যেভাবে এবারে ধর্মীয় মণিকরণের তাস খেলার চেষ্টা করছে হুমায়ুনকে নিয়ে, তার ফলে কি হিন্দু ভোটাররা অধীর চৌধুরীকে ভোট দেবে? যেমন লোকসভায় ধরুন সেভাবে দেয়নি, এবার কি দেবে? না, একদম ভোট দেবে। এটা কংগ্রেসের বেল্ট। এটা মানুষ ভুল করেছে বহরমপুরবাসী একবার, এই ভুলটা আর করবে না মানুষ। এটুকু আমাদের আশা আছে। এখন দেখা যাক। যদি মানে বহরমপুরবাসী হিসাবে আপনি পুরো আশাবাদী? একদম আশাবাদী অধীর চৌধুরী 200% জিতবে। এবং ওনার যা উন্নয়ন করেছে সামনে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা। এত বড় একটা ফ্লাইওভার তৈরি করেছে। মুর্শিদাবাদে এমন কোনো কাজ নাই উনি করেনি। যত ব্রিজ, ফ্লাইওভার সব অধীর চৌধুরী করে গেছে। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা 5 বছর ওনাকে হারিয়েছি। আমরা এমপি সিটটা হারিয়ে দেওয়া হয়েছে আজকে। মানে লোকসভায় যে ভুলটা করেছিল, এই ভুলটা মানুষ আর আশা করি বহরমপুরবাসী করবে বলে মনে হয় না। এখন বহরমপুর জনসাধারণের ইচ্ছা কি করবে। তো আমার যেটুকু আশা যে বহরমপুরবাসী এবার অধীর চৌধুরীকে জিতাবে এবার। অনেক অনেক ধন্যবাদ।